বর্ষাকাল এসেছে। আকাশে মেঘের গর্জন, বাতাসে সোদা গন্ধ, আর প্রতিটি গ্রামের খাল, বিল, পুকুর এখন কানায় কানায় ভরা। চারদিক যেন জল রাজ্য। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। এই গ্রামে ছিল একটা বড় পুকুর, যেটাকে সবাই মাঝের পুকুর বলে চিনত। বহু বছর ধরে এই পুকুরেই চাষ হতো রুই, কাতলা, মৃগেল মাছের। চাষিরা গর্ব করে বলতো, আমাদের রুই মাছ ঢাকায় যায়। এত বড়, এত মোটা মাছ হয় আমাদের পুকুরে। কিন্তু এই বছর বর্ষা এল একটু অন্যরকম রূপে। টানা 10 দিন ধরে এমন বৃষ্টি হলো যে পুকুরের বাঁধ ভেঙে গেল। এক রাতে হঠাৎ করে পুকুরের চারদিক থেকে পানি উপচে পড়ে পাশের মাঠ, রাস্তা, বাড়ির উঠোন সব প্লাবিত করল। পরদিন সকালে গ্রামের মানুষ ঘুম থেকে উঠে অবাক। পুকুরের মাছগুলো, বিশাল বিশাল রুই, সব ভেসে গেছে। কেউ বাড়ির দাওয়ায় রুই মাছ দেখে, কেউ রাস্তার পাশের গর্তে মাছ কাটছে, কেউ আবার কাছে দেখে এত বছর ধরে যত্নে বড় করা মাছগুলো এমন করে ভেসে যাচ্ছে। এক বৃদ্ধ চাষি, নাম তার নিবারণ কাকু, দাঁড়িয়ে ছিলেন নিজের পুকুর পাড়ে। মুখে শুধু একটি কথা, এই মাছগুলোকে আমি 6 মাস ধরে খাবার দিচ্ছি, সকাল বিকেল দেখছি, যেন নিজের ছেলের মতো। আজ ওরা ভেসে গেল। তবে শুধু দুঃখই নয়, ছিল কিছু অদ্ভুত দৃশ্য। ছোট ছোট বাচ্চারা ভোরে ঘুম থেকে উঠে দেখে, তাদের বাড়ির পেছনের নালায় নাকি রুই মাছ আছে। তাই তারা তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখতে যায়। বাচ্চাদের খুব মজা হয় এবং অনেক আনন্দ করে তারা ওইখানে। গ্রামের মানুষ একে একে পুকুরের পাশে জড়ো হয়। এই ঘটনার পরে পুরো গ্রামে একটা শিক্ষা হয়। তারা ভাবে, শুধু মাছ চাষ নয়, পুকুরের নিরাপত্তাও জরুরি। পরের বছর তারা আরো মজবুত বাঁধ বানায়, পানি নিষ্কাশনের পথ তৈরি করে, আর পুকুরের পাড়ে একটা সাইনবোর্ড টানিয়ে দেয়।